হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে আবার পুনরায় স্বাগত। তো আজকে আমরা ডাইরেক্ট শুরু করতে চলেছি সি মেজর স্কেল। তো আগের দিন আমরা ভিডিওতে গিটারের যে আমাদের 12টা আমাদের টোটাল যে সুর আছে, অর্থাৎ 7টা আমাদের মূল সুর আর 5টা কোমল সুর, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের দিন। তো আজকে আমরা ডাইরেক্ট শুরু করব সি মেজর স্কেল, অর্থাৎ আমাদের নর্মাল সারে গামা পাধা নিশা যেটা আমাদের হয়। তো গিটারে সেটা কীভাবে বাজানো হয় সেটা আজকে আমরা দেখাবো। তো আপনারা গিটার নিয়ে বসে পড়ুন এবং খাতা পেন নিয়ে বসে পড়ুন। প্রথমে আমি বোর্ডে লিখে দেখাবো জিনিসটা কীরকমভাবে হবে, মানে কি কি নোট আছে এবং কোন তারে কত নম্বর ফ্রেটে আপনাদের কোন আঙুল দিয়ে টিপতে হবে, সেটা আমি বোর্ডে প্রথমে লিখে দেবো। তারপর আমি আপনাদেরকে গিটার নিয়ে বাজিয়ে দেখাবো এবং ভিডিওটা আমি এবার তাহলে শুরু করতে চলেছি। তো বন্ধুরা, এবার আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি তোমাদের সি মেজর স্কেলটাতে কি কি আছে সেইটা, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যা লিখছি বোর্ডে, তোমরা খাতা পেন নিয়ে সেটা লিখতে শুরু করো, তারপরে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে? তো তাহলে তোমরা খাতা নিয়ে বসে পড়ো এবং যেটা লিখছি লেখো। প্রথমে লিখবে নোট, মানে কি সুর যেটা সেইটা এরকমভাবে লিখবে, মানে এটা হচ্ছে তোমাদের সুর। তারপরে হচ্ছে তোমাদের ফ্রেট, নোট, তারপর ফ্রেট। তারপরে লিখবে স্ট্রিং, মানে স্টার। আর তারপরে লিখবে ফিঙ্গার, মানে আঙুল তোমাদের। তারপরে ফিঙ্গার। আর লাস্টে হচ্ছে স্ট্রোক, মানে আপ স্ট্রোক দেবে না ডাউন স্ট্রোক দেবে প্লেকট্রাম দিয়ে, সেইটা, ঠিক আছে? এইগুলোকে আমি মাঝখানে মাঝখানে একটা লাইন টেনে নেয়, তোমাদের গুলি যেতে পারে। তুমি একটা করে লাইন টেনে দিচ্ছি মাঝখানে, হয়ে গেল, ঠিক আছে? তোমরা তাহলে খাতায় এরকম লিখবে। এরপরে এবার আমি নোটগুলো এখানে লিখবো। প্রথম নোটটা হচ্ছে আমাদের সি, প্রথম নোটটা হচ্ছে সি, যেটা বাংলায় হচ্ছে আমাদের সা, ঠিক আছে? প্রথমে লিখলাম সি। তারপরে আমরা লিখব ডি, মানে হচ্ছে রে। তারপরে হচ্ছে ই, ই মানে হচ্ছে আমাদের গা, সা রে গা। তারপরে থাকে আমাদের মা, মা হচ্ছে আমাদের এফ। তারপরে হচ্ছে আমাদের জি, মানে পা। তারপরে হচ্ছে এ, এ মানে হচ্ছে আমাদের ধা। ধা। তারপরে হচ্ছে আমাদের বি, বি মানে হচ্ছে আমাদের নি। আর তারপরে হচ্ছে আবার আমাদের সি, মানে সা। তো এই হলো আমাদের গিটারের সবকটা নোট, ঠিক আছে? প্রথমে হলো সা রে গা মা পা ধা নি সা, মানে সি ডি ই এফ জি এ বি সি। তাহলে এই জিনিসটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের সি মেজর স্কেল, সেটা আমি উপরে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সি মেজর স্কেল। এবার এখানে দেখাতে হবে যে কোনটা, এবার এইগুলো আমি লিখে দিচ্ছি যে কোন নোটটা কত নম্বর তারে কত নম্বর ফ্রেটে আছে এবং কোন আঙুল দিয়ে বাজাবে, ঠিক আছে? তো সবার প্রথমে হচ্ছে আমাদের সি, অর্থাৎ সাটা হচ্ছে আমাদের 3 নম্বর ফ্রেটে আছে, 3 নম্বর ফ্রেটে আছে। কত নম্বর তার? না, আমাদের 5 নম্বর তার। আরও অনেক জায়গায় আছে। আমি নর্মাল যে তোমাদের সি মেজর কর্ডটা যেখানে বাজানো হয়, সেই সি মেজর কর্ডটা যেখানে বাজানো হয় সেই জায়গায় যে সি মেজর স্কেলটা আছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা অত্যন্ত সিম্পল একটা স্টেপ, মানে
সিম্পল একটা প্যাটার্ন, যেটা তোমাদের শিখতেও খুব সুবিধা হবে এবং বাজাতেও বেশ ভালো লাগবে। সহজ জিনিসটা দিয়ে শুরু করছি। তো সি আমাদের প্রথম নোটটা হচ্ছে 3 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং, তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর ফিঙ্গার। 3 নম্বর ফিঙ্গার মানে হচ্ছে আমাদের এইটা, 3 নম্বর ফিঙ্গার হচ্ছে এইটা, মানে আমাদের অনামিকা ফিঙ্গার যেটা আমাদের আছে সেটা হচ্ছে 3 নম্বর ফিঙ্গার, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের স্ট্রোকটা আমি এখানে ডি মানে হচ্ছে ডাউন স্ট্রোক, মানে নিচের দিকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ডি নোটটা কি করে বাজাবো। ডি নোটটা হচ্ছে আমাদের ফ্রেট 0, কোনো রকম ফ্রেট আমাদের টিপতে হবে না। স্ট্রিং হচ্ছে কত না, আমরা 4 নম্বর তারটা ওপেন বাজাবো, কারণ আমি তোমাদের বলেছিলাম গিটারের ক্ষেত্রে যে 6টা তার আছে তার নাম আছে। তো আমাদের 4 নম্বর গিটারের যে তারটা টিউনিংটাই হচ্ছে ডি, মানে 4 নম্বর তারটা ওপেন স্ট্রিং বাজালে সেটা আমাদের হবে ডি। সেই জন্য আমরা 4 নম্বর স্ট্রিংটা ওপেন বাজাবো, কোনো ফ্রেট ধরবো না, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ফিঙ্গার 0, যেহেতু কোনো ফ্রেট আমরা টিপছি না তাই আমাদের অবভিয়াসলি ফিঙ্গার থাকবে 0। আর স্ট্রোকটা হবে আপ, কারণ আমরা এখানে অল্টারনেট পিকিং করছি, মানে একটা ডাউন হলে একটা আপ হবে, একটা ডাউন হলে একটা আপ হবে, এই হচ্ছে ব্যাপার স্ট্রোকটা। এরপর যেটা আমাদের গাটা হচ্ছে আমাদের ফ্রেট নাম্বার হচ্ছে 2 নম্বর ফ্রেট। স্ট্রিংটা আমাদের 4 নম্বর তারেই বাজাবো, কারণ আমি আগের দিন তোমাদেরকে হাফ স্টেপ হোল স্টেপ বুঝিয়েছিলাম, এই জন্যই বুঝিয়েছিলাম হাফ স্টেপ হোল স্টেপ বুঝিয়েছিলাম। তার কারণটা হচ্ছে যে একটা নোট থেকে আরেকটা নোটে যদি যেতে হয়, ঠিক আছে, মানে যদি আমরা সি থেকে ডিতে যাই বা ডি থেকে যদি ইতে যাই, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের হোল স্টেপ, ঠিক আছে। তো হোল স্টেপ হওয়ার যেহেতু সি এর পরে হচ্ছে আমাদের সি শার্প আছে বা ডি ফ্ল্যাট আছে, সেটাকে আমরা বাদ দিয়ে ডিতে যাচ্ছি, এবার ডি থেকে ইতে যাচ্ছি, এটাও একটা হোল স্টেপ, কারণ ডি এর পরে ডি শার্প আছে সেটাকে আমরা বাজাচ্ছি না। সেই জন্য আমরা যদি 4 নম্বর তারটা ওপেন বাজাই সেটা হবে আমাদের ডি। তারপরে যদি আমরা 4 নম্বর তারটা যদি 1 নম্বর ফ্রেটে টিপে বাজাই তাহলে সেটা হবে আমাদের ডি শার্প। আর আমরা যদি 2 নম্বর ফ্রেটটা বাজাই, অর্থাৎ একটা হোল স্টেপ এগিয়ে যদি আমি বাজাই 4 নম্বর তারটাকে, তখন সেটা আমাদের হয়ে যাবে ই, যেটা আগের দিন বুঝিয়েছিলাম সেই জিনিসটা এখানে হচ্ছে। যার জন্য দেখো ওপেন স্ট্রিংয়ে আমাদের যদি 4 নম্বর তারে হয় ডি, তাহলে 2 নম্বর ফ্রেটটা আমরা যখন টিপবো সেটা হয়ে যাবে আমাদের ই। ফিঙ্গার হচ্ছে আমাদের 2 নম্বর ফিঙ্গার, কারণ আমরা একদম প্রথমে সেই ব্যায়ামগুলো যখন দেখাছিলাম তখন দেখবে, খেয়াল করে দেখবে যে 1 নম্বর ফ্রেটটা আমরা 1 নম্বর আঙুল দিয়ে বাজাবো, 2 নম্বর ফ্রেটটা আমরা 2 নম্বর আঙুল দিয়ে বাজাবো, 3 নম্বর ফ্রেটটা আমরা 3 নম্বর আঙুল দিয়ে বাজাবো এবং 4 নম্বর ফ্রেটটা 4 নম্বর আঙুল দিয়ে বাজাবো। তো এই 4টে আঙুল আমাদের আছে, 1 নম্বর ফ্রেট, 2 নম্বর ফ্রেট, 3 নম্বর ফ্রেট আর 4 নম্বর ফ্রেট, এই হচ্ছে ব্যাপার। তো এটা ডাউন ছিল, মানে ডাউন আপ, তারপর আবার ডাউন হবে। তারপরে এফটা আমরা কোথায় বাজাবো, এফটা আমরা বাজাবো 3 নম্বর ফ্রেটে। 3 নম্বর ফ্রেটে বাজাবো, 4টা থাকবে আমাদের স্ট্রিং, থাকবে আমাদের 4 নম্বর স্ট্রিংই থাকবে। কেন, তোমাদের আগের দিন বলেছিলাম ই আর এফ এর মাঝখানে কোনো রকম কি নেই, ই আর এফ এর মাঝখানে কোনো রকম হোল স্টেপ নেই, মানে কোনো শার্প বা কোনো ফ্ল্যাট কিছু নেই। ই এর পরে ডাইরেক্ট এফ, আর ডিস্টেন্স হচ্ছে একটা হাফ স্টেপ ডিস্টেন্স, যার জন্যে 2 নম্বর থেকে 3 নম্বর ফ্রেট যদি আমরা বাজাই 4 নম্বর তারে ই ছিল, এফ হয়ে গেল। ফিঙ্গার অবভিয়াসলি আমাদের 3 নম্বর ফিঙ্গার হবে, আর স্ট্রোকটা আমরা আপ দেবো, কারণ অল্টারনেট পিকিং করছি আমরা সেই জন্যে। তারপর জিটা আমাদের হবে 0, মানে ওপেন স্ট্রিং। তাহলে কত নম্বর স্ট্রিং হবে না, থার্ড স্ট্রিং। থার্ড স্ট্রিংটা জি, তোমরা নিশ্চয়ই জানো, আমি বলেছিলাম ই বি জি ডি এ ই, ঠিক আছে। 3 নম্বর তারটা আমাদের জি, 3 নম্বর তারটা ওপেন বাজিয়ে দেবো, তাহলে হয়ে গেল জি। এখানে আমাদের 0, কোনো ফিঙ্গার লাগছে না। স্ট্রোকটা হবে আমাদের ডাউন। এরপর থাকে আরও 3টে, তাহলে এটা আমরা বাজাবো 2 নম্বর ফ্রেটে, এ বাজাবো আমরা 2 নম্বর ফ্রেটে। স্ট্রিং থাকবে কত না 3 নম্বর স্ট্রিংটাই থাকবে, একটা হোল স্টেপ গেলে জি এর পরে এ চলে আসে। ফিঙ্গারটাও আমাদের 2 হবে, স্বাভাবিক, তোমরা বুঝতেই পারছো। স্ট্রোকটা হবে আমাদের আপ, যেহেতু ডাউন হয়েছিল। বি এর ক্ষেত্রে 0, তোমরা জানো নিশ্চয়ই গিটারের 2 নম্বর তারটার ওপেন স্ট্রিং হচ্ছে বি, সেটাই বাজিয়ে দেবো আমরা, তাহলে 0 হলো। আর এখানে আমাদের স্ট্রিংটা হবে
2 নম্বর স্ট্রিং নিশ্চয়ই। আর তারপরে আমাদের ফিঙ্গার থাকবে 0, কারণ যেহেতু আমরা কোনো ফ্রেড টিপছি না। ডাউন স্ট্রোক থাকবে। আর তারপর লাস্টের সাটা হবে আমাদের 1 নম্বর ফ্রেড, কারণ বি আর সি এর মাঝখানে কোনো শার্প বা ফ্ল্যাট নেই, তাহলে বি থেকে সি হচ্ছে হাফ স্টেপ। তাই 0 ছিল, ওপেন স্ট্রিং ছিল, 1 নম্বর ফ্রেডটা বাজালেই আমাদের হয়ে গেল আমাদের সি। আর এটাও হবে আমাদের 2 নম্বর তারেই থাকছে। আর ফিঙ্গার আমাদের 1 নম্বর ফিঙ্গার আর হাফ স্ট্রোক। তো এই হলো তোমাদের সি মেজর স্কেলের ডিজাইনটা কিরমভাবে বাজাবে সেইটা। আর সি মেজর স্কেলে তাহলে কী কী নোট থাকছে? সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। কোনো রকম শার্প নেই, কোনো রকম ফ্ল্যাট নেই, সব কটা রুট নোট। এটা হচ্ছে সি মেজর স্কেল। আর তাহলে এবার আমি তোমাদের গিটারে বাজিয়ে দেখাই। তো বন্ধুরা, তাহলে এবার আমি দেখানো শুরু করি। যেটা তোমাদেরকে আমি বোর্ডে করে দেখালাম, তো সেটা এবার আমি এখানে বাজিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম নোটটা হচ্ছে সি। সিটা হচ্ছে আমাদের 3 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং। এ দেখো, এটা হচ্ছে আমাদের 5 নম্বর স্ট্রিং। ঠিক আছে, এটা 5 নম্বর স্ট্রিং। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর ফ্রেট, যেটা দেখতে পাচ্ছ 1 2 3, 3 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর ফিঙ্গার। ঠিক আছে, 3 নম্বর ফিঙ্গার দিয়ে আমরা এটাকে তারটাকে টিপে এই ফ্রেটে ঠেকাবো, কারণ এমনি যদি হাত দিই তাহলে কিন্তু বাজবে না, যদি ঠেকাই তখন বাজবে। ঠিক আছে, এটা ওপেন, আমরা এখানে এটা ঠেকালাম। এটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, এটা সি। তাহলে আমাদের 3 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফিঙ্গার আর ডাউন স্ট্রোক। তাহলে যেটা আমি লিখেছি সেটা তোমাদের করলাম, হলো সি। এবার ওপেন স্ট্রিং বাজাবো 4 নম্বরটা, ওটা হয়ে যাবে আমাদের ডি। ঠিক আছে, তো এটা হলো আমাদের সি। তারপর আবার আপ স্ট্রোক করবো ডি। ডি এর পরে আমরা বাজাবো ই। ই তাহলে হবে আমাদের এইটা, একটা হোল স্টেপ, অর্থাৎ সেকেন্ড ফ্রেট, 4 নম্বর স্ট্রিং, 2 নম্বর ফিঙ্গার। এটা হচ্ছে আমাদের ই। ঠিক আছে, তাহলে এটা হলো সি, ডি, ই। ঠিক আছে, ই এর পরে হচ্ছে এইখানে যদি আমরা বাজাই তাহলে এটা হবে আমাদের এফ। ই আর এফ এর মাঝখানে কোনো শার্প বা ফ্ল্যাট নেই, তাই একটা হাফ স্টেপ। যেখানে আমরা ই বাজলাম ঠিক তার পরের ফ্রেটটা বাজালেই হয়ে যাবে এফ। এটা হচ্ছে এফ, এটা এফ। তাহলে কি হলো? সি, ডি, ই, এফ। ঠিক আছে, তারপর ওপেন স্ট্রিংটা বাজাবো 3 নম্বর, তাহলে হবে আমাদের জি। এটা হচ্ছে জি। তাহলে সি, ডি, ই, এফ, জি। ঠিক আছে, জি এর পরে হচ্ছে একটা হোল স্টেপ, অর্থাৎ 2 নম্বর ফ্রেট, 2 নম্বর ফিঙ্গার, 3 নম্বর স্ট্রিং। এটা হবে আমাদের এ। তাহলে জি, এ। এটা হচ্ছে এ। আর তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর স্ট্রিং ওপেন, কোনো রকম ফ্রেট ধরবো না, সেটা হচ্ছে আমাদের বি। এ হলো এটা আমাদের 3 নম্বর স্ট্রিংয়ে এ, তারপর 2 নম্বর স্ট্রিংয়ে হবে বি, ওপেন বি। আর তারপরে একটা হাফ স্টেপ, কারণ বি আর সি এর মাঝখানে কোনো রকম শার্প বা ফ্ল্যাট নেই, তাহলে ফার্স্ট ফ্রেটটা আমরা বাজাবো ফার্স্ট ফিঙ্গার দিয়ে 2 নম্বর স্ট্রিংয়ে, সেটা হবে আমাদের সি। অর্থাৎ যে আমাদের ইয়েটা মানে স্কেলের যে অক্টেভ সি যেটা চলে আসছে লাস্টে সেইটা। ঠিক আছে, তাহলে পুরোটা বাজালে কিরম লাগবে? সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। ঠিক আছে, আবার আমরা উল্টো দিকে যাব, ওখানে বাজালাম। ব্যাপারটা বোঝা গেছে? তাই আমরা এইভাবে বাজাবো। এইভাবে আমরা বাজাবো জিনিসটা। তাই এটা আমাদের হয়ে গেল সি মেজর স্কেল। এবার যখন আমরা এইভাবে জিনিসটা করব তখন তার সাথে সাথে আরও কয়েকটা জিনিস আমরা অ্যাড করব। কি অ্যাড করব না, প্রথমে আমরা ডবল ডবল করে এবার বাজাবো, তারপর ট্রিপল ট্রিপল করে বাজাবো। ডবল ডবল করে বাজালে কিরম লাগবে শুনতে? সা সা রে রে গা গা মা মা, এইভাবে করবো আমরা ডবল ডবল।
তারপর আমরা এইভাবে করব। যখন এটাও আমাদের অভ্যাসে চলে আসবে তখন আমরা 3 বার করে বাজাবো এইভাবে। ব্যাপারটা বোঝা গেছে? যখন আমরা এই ডবলেট ট্রিপলেটগুলো করবো কীরকমভাবে করবো, যখন আমরা ডবল ডবল করবো তখন একটা ডাউন একটা আপ এইভাবে, এই যে ঠিক আছে। ডবল স্ট্রোক যখন বাজাবো তখন এইভাবে ডবল 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 এইভাবে, ডাউন আপ ডাউন আপ। যখন ট্রিপল বাজাবো তখন কীরকম করবো, এইভাবে ডাউন আপ ডাউন, ঠিক আছে এইভাবে। এইভাবে ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন, এটা হচ্ছে ট্রিপল বাজানোর সময়। আর সিঙ্গেল বাজানোর সময়তে যেরকমভাবে বোর্ডে দেখানো আছে যে একটা নোট আমরা যদি ডাউনে বাজাই, পরের নোটটা যখন বাজাবো তখন আমরা আপে বাজাবো। কীরকম, এই যে তো এই হচ্ছে ব্যাপার, মানে একটা নোট আমরা যদি ডাউন বাজাই পরের নোটটা আমরা আপে বাজাবো। এইভাবে আমরা বাজাবো, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সি মেজর স্কেলটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যতটা সম্ভব ভালো করে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করলাম। তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও সি মেজর স্কেলটা আপনাদের কেমন লাগলো, এবং অভ্যাস করবে ভালো করে তোমরা। এবং আমি অত ভালো তো পাই না, তোমরা আমার থেকে ভালো বাজিয়ে দেখিয়ে দাও, তাহলে জানবো যে আমার শেখানোটা সার্থক হচ্ছে। তো যাই হোক, তোমরা তাহলে ভালো করে অভ্যাস করো, আমিও অভ্যাস করি। আর এবার সি মেজর স্কেলটা হলো, এবার সি মেজরের ওপর কিছু গান দেখানো যাবে পরের বারে, সি মেজর কর্ডটা কীভাবে তৈরি হচ্ছে সেটা বলা যাবে, এবং এই স্কেলের মেজর স্কেলের ফর্মুলা হয় সেটা দেখানো যাবে। তারপর মাইনর স্কেল আরও অনেক কিছু আছে যেগুলো পরে পরে আসবো। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে একবার শেয়ার করবেন, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।